আচ্ছা তুই নিজেকে মোর জায়গাতে একবার বসিয়ে দেখ কিনা। মোর জায়গাতে তুই থাকলে কি করতিস? তোর মনতে হতোক না যে মু তোকে ঠকাইছি? মনতে হতোক না? তুই নিজেকে মোর জায়গাতে একবার বসিয়ে দেখ কিনা। মোর জায়গাতে তুই থাকলে কি করতিস? তোর মনতে হতোক না যে মু তোকে ঠকাইছি? কি হইল? চুপ করে আছিস যে? উত্তরটা লাই। মনে হতো, হতেই পারতো। তাহলে তোর বেলা যেটা ঠিক সেটা মোর বেলা ভুলটা হবে কিসের লিখে? কিন্তু এটা বিশ্বাস করো বাহা, আমার মনের মধ্যে এমন কোনো ইন্টেনশন ছিল না। আমি তোমাকে একটাই কথা বলতে চাই, হয়তো আজ আমার ভুল হয়েছে, কিন্তু আমি কোনো অন্যায় করিনি বাহা। আর তুমি কি আমার উপর রাগ করে আমার বাড়ির লোকদের অপমান করলে? অপমান? কোনটা অপমান হচ্ছে বাবু? মিঠার বিয়েতে তোমাদের পলাশমণির লোকজনকে ইনভাইট করা নিয়ে। মোর যেটা মনে হয়েছে মু সেটাই বলেছি। মু যেটা বিশ্বাস করি মু সেটাই বলেছি। তুমি কি বিশ্বাস করো পলাশমণির লোকজনকে এখানে ডেকে এনে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না? মুদিকের ঘরের লোকগুলানের সম্মানটা একটু ঠুনকো লাইরে উঠছি বাবু, যে তুয়ারা ওদের সম্মানটা দিলেই সম্মানটা পাবে, ক্লা দিলে পাবে ক্লা। তা বাদে সম্মানের কথাটা তো লয়। সম্মান কে কাকে দেয়? তুদিকের সঙ্গে ওদের ওষ্ঠা বসাটা তো চলে ক্লালা। কি বলেছে এসব তোমাকে? যত সব বাজে কথা। কারোর বলার দরকার তো লাই, এইটুকু মু বুঝতেটাই পারি। ভুল বোঝো বাহা, ভুল বোঝো তুমি। হে ভুলটাই তো বুঝি। তার লিগে তো যখনই তোদিকের স্বার্থে ঘা লাগে তখনই তোরা মুখে পলাশবনির মেয়া বলে দূরতে সরাইন দিস। আমি এখন আন্দাজ করতে পারছি তুমি এই কথাগুলো আমাকে কেন বলছো। নিশ্চয়ই মিঠার ব্যাপারে তোমাকে কেউ কিছু কটু কথা শুনিয়েছে এই বাড়িতে। যদিও আমি নিজের কানে শুনিনি, তাও একটা আভাস আমি পেয়েছি। ঠিক তোমাকে যখন কেউ একিউজ করে তখন আমাকে কেন বলো না? তোমার কি আমার প্রতি এমনই ধারণা যে তোমাকে কেউ অপমান করলে, কোনো কটু কথা শোনালে আমি তার কোনো প্রতিবাদ করবো না, চুপচাপ থাকবো? মাটির দিকে তাকিয়ে নয়, আমার দিকে তাকিয়ে বলো। এর উত্তর তোমাকে আজ দিতেই হবে। কাঁদছো কেন বাহা? আমি তো স্বীকার করছি আমার একটা ভুল হয়েছে, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, বিশ্বাস করো। আমার মনের মধ্যে কোনো অন্যায় ছিল না। আজ তুমি আমার উপরে অভিমান করতে পারতে, কিন্তু যেরকম রূঢ় ব্যবহার তুমি আমার প্রতি করেছো এটা কিন্তু আমার প্রাপ্য ছিল না বাহা। মু যদি কোনো দুষ্ট করেন থাকি তাহলে মুখে ক্ষমাটু করেন দিস। ক্ষমা করার কথা নয় বাহা, তুমি আজ আমাকে অনেক কষ্ট দিয়েছো। দেখো, একটা বড় বিপর্যয়ের পর মিঠাই জীবনে একটা ভালো দিন আসতে চলেছে, একটা আনন্দের দিন। আমি চাই মিঠাই সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে নতুন জীবনে প্রবেশ করুক। আর পলাশমণির লোকজনের আশীর্বাদ এবং শুভেচ্ছাও কিন্তু এক্ষেত্রে কম প্রয়োজনীয় নয় বাহা। দেখো, কেউ যদি তোমাকে কোনোভাবে খারাপ কথা বলে থাকে, কোনো কটু কথা বলে, তাহলে তুমি তার প্রতিবাদ করো। চুপ করে থেকে নিজেকে কষ্ট দিও না। তুমি এটা তো স্বীকার করবে যে এই বাড়ির লোকজন যতই কটু কথা তোমাকে বলুক না কেন, তারা তোমাকে খুব ভালোবাসে, আর তুমিও তো সমানে তাদের ভালোবাসো। পারবে না তাদের এই ত্রুটিটুকু মাফ করে দিতে?
জেঠিমণি, ও জেঠিমণি, মেজমণি এদিকে এসো তো। এই দেখো, এই এতগুলো কার্ডের মধ্যে এই ডিজাইনটা পছন্দ হয়েছে। একবার মেজকামণি দেখো, যা বদলানোর এখনই বদলাতে হবে, পরে কিন্তু আর বদলানো যাবে না। দেখো এই কার্ডগুলো দেখো। শোন না সাজবাতি, ও তুমি যা করবে সেটাই ভালো হবে বাবা। এইসব ব্যাপার তো আমাদের থেকে তুমি অনেক ভালো বোঝো। তুমি একবার দেখেই নাও না বাবা। এই দেখো 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 দেখো, এই তো ছিল। দেখো এই জামা তো ভালো না, এইটা ভালো, এটা চলে না, চলে না। এইটা ভালো, এটা বেটার। এটা বেশ এখনকার মতো, তাই না? ও দিদি ভাই, সরো দিদি ভাই, দেখো দেখো দেখো, এইটা ভালো, এটা একদম এখনকার মতো হয়েছে। শোন না মেজো, তোর মনে আছে আমাদের বিয়ের সময় কার্ড হতো, একদিকে তো সানাই আর একদিকে শুভ বিবাহ। কেন, ওই যে আমার বিয়ের সময় বড় বউয়ের ছবি আঁকা ছিল কার্ডের উপর। আমাদের বিয়ের সময় আমার মনে আছে, আমাদের ছোট পিসিমা কি সুন্দর ছড়া লিখে দিতে। সেই ছড়া আবার লিফলেটের মতো বাড়ির সবার কাছে বিলি করা। বড় ছোট যে যেখানে আছে ছোট তো ভাই বাবা, এখন তোমাদের সময়ের গল্প করো না, তাহলে তো আর শেষ হবে না। না, অনেক কাজ পড়ে আছে। একবার শুনে নাও তো বয়ানটা কি লিখেছি। মেজমণি শোনো, মেজকামণি, আমি লিখেছি, যদিও তোমাদের ছেলে হেল্প করেছে। আচ্ছা তুমি পড়ো না, পড়ো শুনি। আচ্ছা ভালো কথা, দাদা কোথায়? ডাকো। দেখো ডাকছি না দাদা। হ্যাঁ, ও দাদা। না হলে হবে কি জানো তো, না ডাকলে আবার এসে হাঁড়ি মুখ করে বলবে যে কি ব্যাপার, আমি বাড়িতে আছি, আমাকে দেখানো হলো না, বিয়ের কার্ড তৈরি হয়ে গেল। আজকাল আমাকে কারো লাগছে না বুঝি, একেবারে হাঁড়ি মুখ হবে। মেজ বৌমা, হ্যাঁ দাদা। আদা দিয়ে বেশ গরম এক কাপ চা করো দেখি। হ্যাঁ, ঠান্ডাটা ভালোই লেগেছে বুঝলে। আর রাত্রিরেতে না এই গরম গরম ঘিয়ে ভাজা লুচি আর আলুর দম হবে বুঝলে। আর একটু বাগবাজারের রসগোল্লা খাওয়াতে পারো। দেখো, হ্যাঁ রে মেজো, তা মিঠাইয়ের বিয়ের তো এখনো দিন 15 বাকি আছে, তাই তো মনে হয়। তো মুখার্জি বাড়িতে তো ভোজ লেগে গেল আজ থেকেই মনে হচ্ছে। আরে আবোদার গোবদে আনন্দ। চিরটা কাল এটা অন্যের তালে তাল দিয়ে গেল, নিজের কোনো বোধগম্য হলো না। আরে কোন কথায় হাসছি, কেন হাসছি সেটা আবার ভেবে দেখ না, সেসব বুঝবার কোনো দরকার নেই। কি বললে? আমি এটা? হ্যাঁ, আমি এটা? তুমি এটা বললে? হ্যাঁ, তুমি এটা। আমার কোথায় একটু ফ্লুয়ের মতো হয়েছে, চারদিকে যে সোয়াইন ফ্লু হচ্ছে, কখন কার যে কি হয় কিছু বলা যায় না। আরে বাবা, মানুষটা খেতে চেয়েছে, তা খাইয়ে দে না বাবা। তা না। সরি জেঠুমণি, তোমার আজ যাই হোক সোয়াইন ফ্লু হয়নি। তা যদি হতো না, তাহলে এরকম এলাহি খাবার অর্ডার তুমি করতে পারতে না। ও দাদা, ঠিক আছে ঠিক আছে, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। আপনি দয়া করে আর মিছিমিছি অসুখের ভয়টা আমাদের দেখাবেন না। আরে বাড়িতে মেয়ে জামাই এসে রয়েছে, তার জামাইটাকে একটুখানি আদর যত্ন কর, একটু ভালো মন্দ খেতে টেতে দে, একটু লুচি টুচি খাওয়া, একটু মাংস খাওয়া, একটু মিষ্টি মিষ্টি খাওয়া, আমায় নয় নাই খাওয়া দি, ওকে অন্তত একটু আদর যত্ন কর। তা না, আজকাল তো এ বাড়ি থেকে সেসব কিছু উঠেই গেছে। তুমি থামো তো বাবু, আগে ওরা বাড়ি ফিরুক। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।